নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। আর আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা নতুন করে আবার ঘর বাড়ি দিচ্ছি। আর কেন দিচ্ছি, কী জন্য দিচ্ছি, সবই তোমাদের জানাবো, না জানিয়ে কোথাও যাব না। তো এই হচ্ছে আমরা বাড়ি বানাচ্ছি, আর বাড়িতে ঢুকতেই তোমরা প্রথমে একটা গেট দেখলে, আর এই হচ্ছে ভিতরটা দেখে নাও তোমরা। শুধু তোমার পিলার দিয়ে দেওয়াল তুলে ওপরে ছাদটা দেওয়া হয়েছে আর কি, আর ভিতরে কোনো রকম আমাদের কাজ করা হয়নি। তো এই রিসেন্ট কাজ শুরু করে দিব আবার। আর এই বাড়িটা আমার মোটামুটি 4 বছর আগে এরকম দাঁড় করানো হয়েছিল। আমি কখনো ভাবতে পারিনি যে এই বাড়িটাতে আবার আমরা থাকবো। সবাই জানো তোমরা যে আমি ওপর তলায় থাকি, আর নিচতলাটা এরকমই তোমার ফাঁকা ঘর বাড়ি করে রেখেছি। কোনোদিনও ভাবিনি যে এত তাড়াতাড়ি নিচে চলে আসবো ঘর বাড়ি তৈরি করে। তো পারিবারিক একটা প্রবলেম চলছে আর কি। আর শাশুড়ি মারা যাওয়ার পরে আমার ননদ বাড়ি ভাগ করে দিয়েছে। যেহেতু আমার ননদ চায়নি, তবু আমার ভাসুর জোর জবরদস্তি বাড়িটা ভাগ করিয়ে দিয়েছে। তো ভালো হয়েছে, একদিক দিয়ে দুই ভাইয়ের নামে ভাগাভাগি হয়ে গেছে। আমরা যে ওপরতলাটাই থাকি, তো মোটামুটি 3টা রুম আছে, একটা কিচেন আর 2টো পায়খানা বাথরুম আছে, আর লম্বা আর চওড়া বেশ বড় একটা ডাইনিং আছে। তো ডাইনিংয়ের মাঝামাঝি না, একটু বেশি আমার ভাসুরের দিকটা পড়েছে, তাই জন্য আর কি বাড়ি ভাগটা হয়ে গেছে যখন, তো তারাও চাইছে তারা সেপারেট থাকবে, আর আমাদেরকে আমাদের ভাগটা বুঝিয়ে দেবে, তারাও নিজেদের মতো থাকবে। তো এই হচ্ছে আর কি, তারাও চাইছে যে চলে গেলেই ভালো, মানে নিজেদের ভাগটা নিজেরা পূরণ করে নিবে আর কি। তো সেই জন্য আমাদেরকে ওপরে থাকতে দিতে চাইছে না আর কি। তো ওই জন্য রিসেন্ট আমরা তাড়াতাড়ি এই বাড়িটাতে কাজ শুরু করব। তো দেখো, এটা হচ্ছে সিঁড়ি, আর আমাদের একটা সিঁড়ি আছে, সেই জন্য এই সিঁড়িটা আর রাখবো না, এই সিঁড়িটা ভেঙে ফেলবো। আর এইখানে একটা বড় একটা ডাইনিং হবে। তো তোমরা দেখে রাখো, বাড়ি যখন আমার কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম কাজ টাজ হলো আর কি, কীরকম বাড়িটা দিলাম। অনেক টেনশনের মধ্যে আছি, জানি না কবে রেডি হবে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই চাইছি, ডিসেম্বরের মধ্যেই আমরা নিচে নেমে যাব, মানে এই বাড়িটাতে যেটা তোমাদের আমি দেখাচ্ছি ব্লগে, এই বাড়িটাতেই কমপ্লিট করে আমরা নিচে নেমে যাব, ওপরটা আমরা খালি করে দেব। আর এই বাড়ি করতে নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে, আমার ভাসুর যা ভীষণ পরিমাণে অশান্তি করেছে অনেকবারই, এমনকি কাজও আটকে দিয়েছিল। আর এই ব্লগটা আমি অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো এটা অনেক দিন আগেই আমি ভিডিও করে রেখেছিলাম, ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি। তো এই বাড়ি করতে নিয়ে অনেক অনেক ঝামেলা ঝঞ্ঝটের পার করে আমরা তবে এই বাড়িটা আমরা করতে পেরেছি। আশা করছি তোমাদের ভালোবাসায় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমার অনেক দিনের আশা ছিল নিজেরও একটা বাড়িঘর হবে, তো যাই হোক, হতে চলেছে আর কি। তো এই দেখো, 4 বছর আগেকার এই বাড়িটা একতলা দিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আস্তে 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 এই বাড়িটা কমপ্লিট করব, কিন্তু কি আর করার বলো, সেটা আর আস্তে আস্তে হবে না, এটা খুব তাড়াতাড়ি আমাদেরকে কমপ্লিট করতে হবে, না হলে এমন অশান্তি করছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। তো সেটা যেন না হয়, সেটাই চাইছি। নিজের বাড়িঘর আছে, নিজের জায়গায় আছে, সেটা কমপ্লিট করে আমার নিজের বাড়িঘরেই থাকবো। তো এই দেখো, বাড়ির পিছনটায় কি সুন্দর একটা পুকুর, আর এই দেখো কলা গাছও আছে অনেক পুকুর পাড়ে। এই কলা গাছের বাতাস খুব ভালো লাগে, এরকম বিকালবেলা এসে ছাদে বসে থাকি অনেক সময়। তো এই দেখো, ছাদের মধ্যে অনেক ইট টিট পড়ে আছে, আর জামা কাপড় আমি শুকাতে দিয়েছি, এখনও শুকায়নি। তো এই দেখো, এখানে সিঁড়িঘরটা ছিল, সিঁড়িঘরটা ভেঙে দিয়েছি, তো শুধু সিঁড়ি ভাঙা বাকি আছে, এখনও কাজ চলছে। তো এই হচ্ছে আমার ব্লগটা। এই দেখো, অনেক টব আছে আমার ছাদে, অনেক প্রচুর প্রচুর টব আছে, অনেক গাছ লাগাই আমি, আমার হাজব্যান্ড গাছ প্রচুর পরিমাণে ভালোবাসি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পাশের এই গেটটা, পাশে বাড়ির, এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি।
আর এই পাশে তুলসী বেদির পাশে এই বেগুনের রঙের যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এই গেটটা হচ্ছে আমার ওপরের গেট। এই গেটটা দিয়ে আমি ছাদে আসি। আর যে সময়টাতে সকালের বেলায় আমি ভিডিওটা করছিলাম আর কি, তখনও রাজমিস্ত্রিরা আসেনি। তো তখনই এত সকালে এত পরিমাণে রোদ উঠেছিল, থাকতে পারছিলাম না ছাদে। তো যাই হোক, একটু ভিডিও করে তো চলে আসছি ভিতরে। এই গেটটা দিয়ে আমি বাইরে যাই। আর এটা হচ্ছে আমার সিঁড়ি নিচে যাওয়ার আর উপরে যাওয়ার। আর এটা হচ্ছে ছাদ তোমাদের যেটা দেখালাম। আর এই যে দরজাটা আমি বন্ধ করে চলে এলাম এবার ভিতরে। তো এই বাড়ির ব্লগটা তোমাদের অন্য দিন হয়তো দেখাবো, এখন আর দেখাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আর এই হচ্ছে আমার সামনে বেসিন, আর এই হচ্ছে জানালা। জানালা দিয়ে ছাদ দেখা যায়, ভালো ভালো করেই দেখা যায় আর কি। অনেক ইট টিট রাখা আছে। রাজমিস্ত্রি একটু পরে চলে আসবে, কাজ শুরু করে দিবে। তো যখন কাজ শুরু করে তো আমি জানলাগুলো লাগিয়ে দিই, কারণ অনেক ধুলাবালি আসতে থাকে। আর এই যে বাইরে সিঁড়িটা, একটা উপরে যাওয়ার সিঁড়ি, 3 তলার ছাদে, আর একটা নিচে যাওয়ার সিঁড়ি। যদি তোমরা এই ব্লগটায় অনেক ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি আমার এই আপাতত এখন যেখানে আছি ওপরতলায়, অবশ্যই এই বাড়ির ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা নিচে নামার সিঁড়ি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ওপরে এই যে ঘরে ঢুকতে একটা চৈতন্য দেবের ছবি আছে। আর ওই যে আমার হাজব্যান্ড সকালবেলা জল ভরছে। আর আপাতত এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।